নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠেই একদম গরম জল খেয়ে নিয়ে একেবারে চা খেয়ে এবার যাব চানে। তো চান টান করে এসে একেবারে মোটামুটি রেডি হয়েছি, একেবারে নয়। এখন খাচ্ছি ছাতু মুড়ি। তো আজকে হচ্ছে একটা শুক্রবার। তো আজকে আমরা যাচ্ছি অনেক দূরে, মানে আমার বাড়ির থেকে তো অনেক দূরে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর যাব, আর আদ্যা মন্দির যাব, আর যাব বেলুড় মঠ। তো এইরকমই প্ল্যান প্রোগ্রাম করেছি। তো যাই হোক, কোনো রকমে একটুখানি খেয়ে নিচ্ছি। তার কারণ যদি অনেকক্ষণ সময় আমাদের যদিও লেগে গেছিলো। আর জুনও এখন রেডি হয়ে নিচ্ছে। আর জুন কিন্তু আমার একটা কুর্তি পরেছে, জানো তো, সেটাকে আবার একটুখানি অল্টার করে দিয়েছি, করে নিয়ে ও পরেছে। আর এখন এই জন্য যাচ্ছি আমরা হচ্ছে সব বন্ধুরা মিলে। বন্ধুরা বলতে জুনের বন্ধুরা তো যাচ্ছে, সেই কারণে ওর মায়েরাও হচ্ছে আমার বন্ধু। তো সেইভাবে তিনজন, মানে তিনটে মা আর তিনটে বাচ্চা, এইভাবে যাচ্ছি। তবে এখানে একটা কথা বলার ছিল, এখানে আমাদের এক বন্ধু, ওর বন্ধু একজন আর ওর মা যেতে পারেনি। তো সেই কারণে একটু খারাপ লাগছিল, কারণ খুবই ও আশা করেছিল যাবে, কিন্তু অফিসে কাজের চাপে আর যেতে পারেনি। তো যাই হোক, এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এই যে সবাই পৌঁছে গেছে। আর এখন সাজুগুজু, লাস্ট পর্যায়ে সাজুগুজু চলছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, এখন প্রথমেই চলে যাব দক্ষিণেশ্বরে। তো সেখান থেকে আবার যা প্ল্যান প্রোগ্রাম হবে সেইভাবে। তো এই রকম। আর সত্যি কথা, মানে এত সকাল সকাল উঠেছি, কিন্তু আমাদের মধ্যে এখন অন্যান্য সময় এত ঘুম পায়, কিন্তু এই দিন আর দেখো ঘুম চোখ থেকে চলে গেছে, এত এনার্জি আমাদের মধ্যে। তো দক্ষিণেশ্বরে গিয়ে আমাদের একটু প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে। আর এখন যাচ্ছি আদ্যা মন্দিরে, প্রথমেই আদ্যা মন্দির চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ, ছাতু মুড়ি খেয়ে এসেও দেখো ওদের খিদে পেয়ে গেছে, কুকিজ খাচ্ছে। আমি একটুখানি নিয়ে এসেছিলাম ওদের জন্য কুকিজ। আর দেখো কী পরিমাণে টোটোটা কাঁপছিল, আর আমার ক্যামেরাটাও আমি ভালো করে মানে করতে পারছিলাম না ভিডিওটা। তো যাই হোক, এরকম ওখানে গিয়ে প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়ে আমরা প্রথমে আদ্যা মন্দিরে চলে গিয়েছিলাম। ওখানে এত ভালো পুজো দিয়েছি সামনে থেকে। যেহেতু শুক্রবার গিয়েছিলাম, মানে মোটামুটি ভালোই ফাঁকা পেয়েছিলাম। একদম মন্দিরের সামনে গিয়েই এখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম আমরা এখান থেকে। তো ডালাটা নিয়ে ওখানেই জুতোটা খুলে রেখেছিলাম মন্দির ওই দোকানটার সামনে। এই দোকানেই জুতো খুলে রেখে তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আদ্যা মন্দিরের ভেতরে। এত ফাঁকা ছিল, আর সত্যি কথা এই ফার্স্ট টাইম জীবনে আমি আদ্যা মন্দিরে এলাম। দক্ষিণেশ্বরে এসছিলাম এর আগে, মানে আমার মা বাবার সাথেও এসছিলাম, আর আমার বরের সাথেও এসছিলাম আর কি। বিয়ের ঠিক আগেই আমি বাপ্পা আমাকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল। তবে ওটা কিন্তু একদম কোচিন থেকে, মানে বাড়ি থেকে না বলে যেটা হয়, তো কোচিন একদম ফাঁকি মেরে একদম এসছিলাম। তাই খুব তাড়াতাড়ির মধ্যে দক্ষিণেশ্বরটা আমাকে মানে ঠাকুর দর্শন করতে হয়েছিল, কিন্তু আদ্যা মন্দিরে আমি কোনোদিন আসতে পারিনি। তো দেখতেই পাচ্ছ, যারা এর আগে এসেছো অনেকবার নিশ্চয়ই, কিন্তু এত ফাঁকা কখনোই থাকে না, যেহেতু দিনটা শুক্রবার। দেখে নাও, খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ ওরা খুব একটা ভিডিও করতে দিচ্ছিল না। এটা তো স্বাভাবিক ব্যাপার। যাই হোক, লুকিয়ে চুরিয়ে একটুখানি যা ভিডিও করা, মনে হয় তোমরা দেখতেও পেলে না। তো যাই হোক, এখন আবার ওখান থেকে আবার টোটো করে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে। দক্ষিণেশ্বরে মানে গেটের সামনে আর কি এখন আমরা হাঁটছি এখানটা দিয়ে। তো এখানে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কারণ বাপ্পার সাথেও আমি এসেছিলাম। সত্যি কথা বলতে মা বাবার সাথে এসেছিলাম, কিন্তু সেই স্মৃতিটা না আমার, মানে সত্যি মানে একদম মুছে গেছে সেই স্মৃতিটা। অনেক ছোটোবেলায় এসেছিলাম, কিন্তু বেলুড় আমি কোনো দিনও যাইনি, আদ্যা মন্দিরেও যাইনি। আর এই জায়গাটায় এসেছিলাম বাপ্পার সাথে। তো সেই কারণে ওটা একটু মনে আছে আমার। তাও অনেক বছর আগে, মানে 2008-এ আমার বিয়ে হয়। তো আমি এসেছিলাম 2007 সালে, এইটুকুনি মনে আছে। যাই হোক, তা অনেক চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো এখানে একটু দিতে পারবো তো পুজো? ভয় লাগছে, খুব ভয় লাগছে। এই যে ভোজনালয়, এখানে খাওয়ারের, মানে এখানেই আমরা খাবো? না আমরা তো ওখানে খাবো। আর এখানে কোনটা? এখানে সবাই মানে দক্ষিণেশ্বরের খাবার দাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, দক্ষিণেশ্বরে খাবার। এইটা 53 নম্বর স্টলে যাবো। এই ওখানে দেখো, ওই তো দিয়ে শুরু, ওই তো 58 মনে হয় ওটা। ওই তো সামনে ওই দিকটা 58 দেখছি। আর ওই দিকটাতেই 53 হবে। তো এখন গঙ্গার পাড়ে আসছি, তাই তো? গঙ্গার পাড়ে এসেছি। সব মানে আদ্যাপীঠও খুব ভালো করে ঘোরা হলো, খুব
ভালো দর্শন হয়েছে, খুব খুব ভালো দর্শন হয়েছে, একদম সামনে থেকে। তো এখন মানে শুক্রবার এসছি বলে মানে এরকম দিনে, তাই জন্যই মনে হয় এত ভালো ফাঁকা দর্শন হয়েছে, নাহলে হতো না। শনি রবি কিংবা মঙ্গল হলে হতো না। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, কোনো জায়গাতেই নয়, তো সেই কারণে এইদিকে দেখি তোরা সবাই আসছিস, কিচ্ছু দেখা যাচ্ছে না তো রোদে। আসছে না না, দেখে এইদিকে দাঁড়া। নে চল চল চল। বেশি চার্জ নেই কিন্তু শান্ত করুন। দক্ষিণেশ্বরের ঠাকুর দর্শন করে আমরা 12টা শিবও দর্শন করেছি। তো সেখানে তারপরেই আমরা এসেছিলাম গঙ্গার ঘাটে। প্রথমে ভেবেছিলাম এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু ভাবলাম যে না, তোমাদেরও তো জানা দরকার, যেটা আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ একটা কন্টেনার কিনে জল ভরেছিলাম। জল ভরে জাস্ট দাঁড়িয়েছি, ওখানেই একজন মানে একটু মানে কি বলবো 56-57 বছরের এক মহিলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করলেন পুরো। তো সেই হিসেবে তো সবাই ছিচি করেছিল, আর সত্যি কথা দেখো সবাই ওই জলটা নিয়ে মাথায় দিচ্ছে, মানে এত বাজে পরিস্থিতি। প্রথমে ভাবলাম শেয়ার করব না তোমাদের সাথে, কিন্তু তোমাদের জানাটাও তো দরকার। যদিও জানি এইসব কাজ হয়, কিন্তু একদম চোখের সামনে দাঁড়িয়ে দেখবো এটা না ভাবতেই পারিনি। সবাই ওনাকে ছি 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 করেছে। মানে সত্যি এখানে এসে সবাই পুণ্য অর্জন করবে কি, উনি তো পাপ অর্জন করে নিয়ে গেলেন। একটা ছোট বাচ্চা করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে এখানে এই কাজটা করলেন। উনি কিন্তু অন্য জায়গাটাও, এখানে টয়লেটের ব্যবস্থা ছিল কিন্তু অন্য জায়গায়, তো সেখানে গিয়েও তো উনি টয়লেটটা করতে পারতেন, কিন্তু পুরো একদম আমাদের চোখের সামনে টয়লেট করলেন। তো যাই হোক, সেই জলটা আমরা কিন্তু ফেলে দিয়েছিলাম, কারণ এখানে অর্পিতাও বললো যে আমরা তো বেলুড় মঠে যাব, ওখানে গঙ্গার জল সত্যি ভীষণ পরিষ্কার। তো কী করেছি আমরা, সেখানে বেলুড় মঠ থেকে তারপর আবার জল নিয়েছি। এখন ঘড়ির কাঁটা ঠিক 1:30 বাজে। প্রত্যেকের পেটে একেবারে মানে ছুঁচো দৌড়াচ্ছে যেটা বলে, মানে এত খিদে পেয়ে গেছিলো, দেখতেই পেলে অল্প একটুখানি মানে চা বিস্কিট আর একটুখানি আমরা ছাতু মুড়ি খেয়ে এসেছিলাম, আর ওরা তো প্রায় জলমুড়ি পায় এরকম প্রায় খেয়ে এসেছিলো। তো যাই হোক, সেই কারণে বসে গেছি এখানে খেতে, কিন্তু এখানে অতটা কেউ মানে বলছিল না যে মানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি মোটামুটি করে ভিডিও করেছি। আমরা এতজনে মিলে মাত্র 2 প্লেট কচুরি অর্ডার দিয়েছিলাম, আর একটা লাস্সি দিয়েছিলাম অর্ডার। তো সেটাই ভাগাভাগি করে খেয়েছি। তার কারণ হচ্ছে আমাদের আদ্যা মন্দিরের চেনাশোনা ছিল, চেনাশোনা বলতে আমাদের ওই যে মেম্বারশিপ কার্ড ছিল, তো সেই কারণে আদ্যা মন্দিরে আমাদের ভোগ, যে স্পেশাল ভোগটা যেটা হয়, সেটার আমরা কুপন কেটে এসেছিলাম। তাই জন্যই বলেছিলাম যে বেশি কেউ কিছু খাবো না, যদিও ঘড়ির কাঁটা 1:30। তো যাই হোক, তবু একটুখানি তো না খেলেই নয়, এত খিদে পেয়ে গেছিলো, বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে খুবই খারাপ লাগছিল। তো এইখানে ফুড প্লাজাতেই ঢুকে আমরা কচুরি টচুরি খেয়ে নিয়ে একেবারে চলে গেলাম আবার আদ্যা মন্দিরে। তো আদ্যা মন্দিরে এখানে স্পেশাল ভোগ যেটা মেম্বারদের জন্য দেওয়া হয়, তো সেইখানে মেম্বাররা যেহেতু খাচ্ছে সবার সামনে, আমি না আর ভিডিও করিনি। এখন আমি মানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন মানে এখানে চলে এসেছিলাম প্রায় 1:45 বাজে, একদম জাস্ট পৌঁছেছি আর ভোগ পেয়ে গেছি। তো যাই হোক, ভোগটা সত্যি খুবই অসাধারণ ছিল, অনেক রকমই দিয়েছিল ভোগে। তো তারপরেই আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ ওই বললাম না কচুরি খাবার পরেই, কচুরিটা যদিও বেশি করে খাইনি, একটা একটা করেই খেয়েছিলাম সবাই। তো এসে তারপরে একবার আমি ভোগ খেয়েছি, তো আর খুব মানে পেটটা একদম আইঢাই করছিল, তাই একটুখানি হাঁটাহাঁটি করছিলাম এখানে। যে হাঁটাহাঁটি করে নিয়ে আমরা আবার এখান থেকে চলে যাব একেবারে ওই বেলুড় মঠে, ফেরিঘাটে যাব, ওখান থেকে বেলুড় মঠ লঞ্চে করে বেলুড় ঘাট যাব, এরকমই প্ল্যান প্রোগ্রাম হয়েছে আমাদের। প্ল্যান প্রোগ্রাম মানে টাইমিংগুলো এত সুন্দর ছিল না যে কি বলবো, মানে সব কিছু দেখো। আদ্যা মন্দিরে এসেও আমরা আরতি দেখেছি, আরতি ওখানে মানে শুধু যখন স্তব পাঠ হচ্ছিল তখন আমরা শুধু উঠে চলে এসে দক্ষিণেশ্বর চলে গিয়েছিলাম। তো যাই হোক, খুব মানে একদম টাইমিংগুলো খুব ভালো কেটেছি, কারণ বেলুড় মঠেও জানো তো আমরা এই আরতি দেখতে পেয়েছি। তো যাই হোক, এখানটা বেশ ভালো লাগছিল, ওরাও বেশ ভালো লাগে, কারণ এইরকম পরিবেশ তো সাধারণত আমরা দেখতে পাই না, তো সেই কারণে। তো এখন চলে এসেছি,
এখন আবার চলে এসেছি দক্ষিণেশ্বরের ওখানে ফেরিঘাট দিয়ে, এবার আমরা লঞ্চে উঠবো আর কি। তো সেই কারণেই যাচ্ছি, ওখানে টিকিটও কেটে নিয়েছি। তো এখানটা হাঁটতে একটু ভয় লাগছিল, কারণ চারিদিকে পুরো জল। আমার না এই জায়গাটা একটু কেন ভয় ভয় লাগছিল। আর এখানে দেখো সবাই মানে জীবনটা হাতে নিয়ে এখানে সব মাছ ধরতেও এসছিল। তো যাই হোক, এখানটা দেখ এত ভালো লাগছিল। আর সবথেকে ভালো লাগার কারণ হচ্ছে বন্ধুদের সাথে যাওয়া। ফ্যামিলিদের সাথে যাওয়া হচ্ছে আরেক রকম, আর বন্ধুদের সাথে মানে একদম মানে মন খুলে কথা বলা, সেটাই একটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স লাগে। তো আমার মেয়ের জন্যই এরকম আবার বন্ধু পেয়েছি। যদিও আমার স্কুল লাইফের বন্ধু বা কলেজ লাইফের বন্ধুদের সাথে আমার এখনও যোগাযোগ আছে। তো দেখো, এটা হচ্ছে আমরা লঞ্চে কিন্তু উঠে পড়েছি। অসাধারণ মানে সুন্দর একটা পরিবেশ, যেটা বললাম মানে পুরো ভীষণ সুন্দর লাগছিল বেলুড়ঘাট যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা। আর অনেকে বলছিল যে এতে যাবে, মানে ওই বাসে করেও যাওয়া যায়, কিন্তু না, আমার মনে হয়েছে যে লঞ্চে করে গেলে মনে হয় ওরা বেশি ভালো এটা পাবে। তো যাই হোক, লঞ্চে করেই ওই জন্য গিয়েছিলাম। আর সত্যি মানে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, আর তার মধ্যে আবার চা কফি খেতে খেতে গিয়েছিলাম। তো খুবই ভালো লাগছিল আর কি পরিবেশটা। লঞ্চের থেকে নেমেই একেবারে দেখো আহিতা মশা তাড়াচ্ছে, আর আমার মেয়ে জ্ঞান দিয়ে যাচ্ছে ওদের সাথে। আর এখানে আমরা এই চা কফি খেতেই জাস্ট বসেছিলাম। তার কারণ হচ্ছে আমি মেয়ে দুজনেই আর কি বমির ওষুধ খেয়ে এসেছিলাম, কারণ আমাদের একটু টেন্ডেন্সি আছে। তো সেই কারণে, আর বমির ওষুধটা যেটা ছিল না সেটাতে না খুব ঘুম পায়। তো যাই হোক, সেই কারণে একটুখানি ঘুম কাটানোর জন্যই আমরা এখানে চা কফি খেতে বসেছিলাম। আর এইখানটা দেখো এত সুন্দর পরিবেশ। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এই রকম না মানে কি বলো তো, ভীষণ শান্ত সুন্দর, কি বলবো, কিভাবে তোমাদের প্রকাশ করবো মানে বুঝতে পারছি না ব্যাপারটা। এত সুন্দর লাগছিল। আর সবথেকে বড় কথা, এত লোকজন ছিল, কিন্তু রাস্তাঘাট দেখতে পাচ্ছ পরিষ্কার, মানে এতটুকু পাতা, কোনো রকম ধরো ওই কফিরই বলো, কফির কাপ কিচ্ছু মানে এদিক ওদিক পড়েছিল না। এত সুন্দর পরিবেশ, তেমনিও জলটাও সুন্দর। আর এখানটা আমরা আরতিও দেখতে পেয়েছিলাম, এত ভালো লেগেছিল। শান্তির জায়গা, যদি বলো কোনো কোনো কারণে সারা দিনের জন্য একটা শান্ত পরিবেশে তোমরা কাটাতে চাও, অবশ্যই বেলুড় মঠ হচ্ছে একটা নাম্বার ওয়ান একটা জায়গা যেখানে তোমরা যেতে পারো। আর সত্যি কথা, যাদের মনে সত্যি ভগবানের প্রতি যাদের খুব আস্থা বা যাই বলো, তারা একমাত্র এই বেলুড় মঠে এসে কাটাতে পারো। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর জায়গাটা। জানো তো, জুনের জলের খুব ভয়, তো সেই কারণে ওকে কোনোদিন এখনও পর্যন্ত সাঁতার শেখাতে পারিনি। তো যাই হোক, সে কিন্তু ওর নিজের থেকে ইচ্ছা হলো যে পাটা ভেজাবে, ও কিন্তু কখনোই মানে জলে নামতেই চায় না। আর আমারও খুব ভয় লাগছিল যে ও জলে নামছিল, কিন্তু জলটা ছিল অসাধারণ পরিষ্কার সুন্দর, কি বলবো। আর জলে পা দেওয়ার সাথে সাথে যেন পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেল, এত সুন্দর জলটা ঠান্ডা ছিল, তার মধ্যে পরিষ্কার, তোমরা দেখেই মনে হয় বুঝতে পারছো। তো যাই হোক, এখান থেকেই কিন্তু আমরা আবার জলটা ভরে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ যে এখান থেকে যদি তোমাদের কোনো দিন গঙ্গা জল নেওয়ার ইচ্ছা হয়, তো এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো, কিন্তু দক্ষিণেশ্বর থেকে প্লিজ কালেক্ট করো না।
তারপর জল টল ভরে নিয়ে আমরা ওখানে আরতি দেখলাম প্রায় আধ ঘন্টার ওপর। তারপরে একটু টুকটাক কেনাকাটি করে এখন আবার বাড়ি ফিরছি। সবার মুখেই একটা ক্লান্তির ছাপ দেখতেই পাচ্ছ, আর মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তবে কিন্তু আমাদের মধ্যে আবার প্ল্যান প্রোগ্রাম চলছে এরপরে আবার কোথায় ঘুরতে যাব। তো আশা করব এই সিনেমাটা তোমাদের ভালো লাগলো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওর শেষে একটুখানি ছবি আমি কিছু অ্যাড করেছি, তো সেটা দেখে নিও। আর এখানে ঘুরতে গিয়ে শুধু সিঁদুর কৌটোটাই আমি কিনেছি, আর বাকি সব যা যা দেখছো সব জুন পছন্দ করে কিনেছে। তো এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা শপিং বলতে পারো।